ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর ইংলিশের লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস এই গল্পটি পড়াবো। দ্য প্রাইস অফ ব্যানানাস এর লেখক হলেন মুলকরাজ আনন্দ। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তাহলে প্রথমে লেখক মুলকরাজ আনন্দ সম্পর্কে জেনে নেওয়া যাক। Mulkraj Anand, 1905 to 2004, was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc., where he depicted the lives of the poorer castes in traditional Indian society. মুলকরাজ আনন্দ জন্মেছিলেন 1905 সালে এবং তিনি মারা যান 2004 সালে। তিনি ছিলেন একজন দুর্দান্ত লেখক। তিনি অর্জন করেছিলেন অনেক প্রশংসা তার ছোট গল্প এবং উপন্যাসগুলির জন্য, যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ, where he depicted the lives of the poorer castes in traditional Indian society. এই সমস্ত উপন্যাস এবং গল্পগুলিতে তিনি বর্ণনা করেছিলেন দরিদ্র শ্রেণীর মানুষদের জীবনযাত্রা চিরাচরিত ভারতীয় সমাজে, অর্থাৎ তখনকার চিরাচরিত ভারতীয় সমাজে দরিদ্র শ্রেণী মানুষদের যে তাদের জীবনযাত্রা সেটা সম্পর্কে বর্ণনা করেছেন। This text, an abridged version of his story of the same name, presents an apparently funny situation where a businessman has his beloved cap seized by a monkey and finally gets it back by offering the offending monkey a bunch of bananas. এই পাঠ্যটি হলো একটি সংক্ষিপ্ত রূপ তার একই নামের একটা ছোট গল্পের, যেখানে একটি আপাত মজার ঘটনা তিনি তুলে ধরেছেন, যেখানে একজন বিজনেসম্যান বা ব্যবসায়ীর প্রিয় টুপিটা কেড়ে নিয়েছিল একটা মাংকি এবং শেষ পর্যন্ত তিনি সেটা ফিরে পেয়েছিলেন ওই দোষী মাংকিটাকে এক ছোড়া কলার প্রলোভন দেখিয়ে। Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. যদিও গল্পের মেজাজটা হালকা, তবুও লেখক এখানে তার নিজের দুঃখ প্রকাশ করেছেন, নিজের স্যাড কনসার্ন প্রকাশ করেছেন সেই ব্যবসায়ী বা বিজনেসম্যানের নির্দয় ও অন্যায় আচরণ ওই গরিব ফল বিক্রেতার প্রতি, যে ফল বিক্রেতাটা ওই টুপিটা ফেরত পেতে তাকে সহায়তা করেছিল। তাহলে এবার টেক্সটটা স্টার্ট করছি, দেখো। I was on my way from ফয়জাবাদ রেলওয়ে স্টেশন টু লখনউ। আমি ফয়জাবাদ রেল স্টেশন থেকে লখনউয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. ট্রেন ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটা বেঞ্চে বসা খোলা প্ল্যাটফর্ম এবং গাছের ওপর বাঁদরদের হুটোপুটি দেখছিলাম। ফ্রলিকিং মানে হচ্ছে গাছের ওপর এদিক ওদিক হুটোপুটি করছিল কিছু বানরেরা। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. বাঁদরগুলি যখন তখন নিচে নেমে আসছিল অর্ধেক চোষা আমের আঁঠি এবং খাবারের যে শেষে অবশিষ্টাংশ, যে খাবারগুলো অর্থাৎ খাবার খেয়ে ফেলেছে মানুষেরা, তার যে অবশিষ্টটুকু সেটা ফেলে রেখেছে প্ল্যাটফর্মের ওপর, সেইগুলো প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করার জন্য। তাহলে বানরেরা যেটা করছিল, সেই অর্ধেক চোষা আমের আঁটিগুলো সেগুলো নিতে আসছিল গাছ থেকে, আর খাবারের অবশিষ্টাংশ সেইগুলো সংগ্রহ করছিল। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees ready to jump after any food that may be visible. অল্প বয়সী বাঁদরগুলো নিম এবং তেঁতুল গাছের ডালগুলির ওপর বসেছিল, কোনো খাবার দেখতে পেলেই তা নেওয়ার জন্য লাফ দিতে প্রস্তুত ছিল। Just then the train was announced by the ringing of the station bell. ঠিক সেই সময় তখনই স্টেশনের ঘণ্টা বাজিয়ে ট্রেনের আসার কথা ঘোষিত হলো। I concentrated on securing a seat for myself in the train. নিজের জন্য ট্রেনে একটি আসন পাওয়ার জন্য আমি মনোসংযোগ করলাম, অর্থাৎ আমি এখন মনোযোগ দিলাম যেভাবে হোক আমাকে একটা ট্রেনে নিজের জন্য সিট পেতে হবে। I got a window seat overlooking the platform. আমি জানলার ধারে একটা সিট পেলাম যেখান থেকে প্ল্যাটফর্ম দেখা যায়।
সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ড মি ইন দ্য কম্পার্টমেন্ট। অন্য কিছু যাত্রী কামরার মধ্যে আমার সঙ্গে যোগ দিলেন। উই ওয়ার অল সোয়েটিং ফ্রম দ্য রাইজিং হিট অব দ্য সামার। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে তাপমাত্রায় আমরা সবাই ঘামছিলাম, অর্থাৎ তাপমাত্রা বাড়ছিল, সেই গরমের মধ্যে আমরা সবাই ঘামছিলাম ট্রেনের কামরার মধ্যে। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. জলের কল থেকে তাদের ছোট মাটির কলসিগুলি ভরার জন্য কিছু যাত্রীরা ব্যস্ত ছিল। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. এক ধার্মিক ব্যক্তি, পায়াস মানে হচ্ছে একজন ধার্মিক ব্যক্তি, যিনি কলের নিচে স্নান করছিলেন, তার কৌপিন ছিনিয়ে নেওয়া এক বাঁদরের বুদ্ধি দেখে আমি হতবাক হয়ে গেছিলাম। লয়েন ক্লথ মানে হচ্ছে কৌপিন। সেই ধার্মিক মানুষ বা সাধু বলতে পারো, সেই সাধু মানুষটি কলের নিচে স্নান করছিলেন, ঠিক সেই মুহূর্তে একটা বাঁদর তার কৌপিনটা ছিনিয়ে নিয়ে চলে গেল এবং সেটা দেখে আমি খুব হতবাক হয়ে গেছিলাম। A great deal of general amusement was caused by this incident. এই ঘটনায় সবার মধ্যে মজার উদ্রেক হয়েছিল, অর্থাৎ সবাই এই দৃশ্যটা দেখে মজা পাচ্ছিল। The bather then requested the monkey to return his loin cloth. স্নানরত ব্যক্তিটি তার কৌপিন ফিরিয়ে দেওয়ার জন্য বাঁদরটিকে অনুরোধ করছিলেন, অর্থাৎ সেই ধর্মীয় মানুষ বা সেই সাধু যে ছিল, যার কৌপিনটি চুরি করে নিয়েছিল একটা বানর, সে কি করছিল, বারবার বানরটাকে অনুরোধ করছিল যাতে সেই কৌপিনটা ফিরিয়ে দেয়। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। বাঁদরটা ছিল বেশ উদার এবং সেটি নিম গাছ থেকে ওই কৌপিন বস্ত্রটি লোকটির পায়ের কাছে ছুঁড়ে দিল। While all this was going on, I noticed a gentleman come up to our compartment. যখন এই সমস্ত কিছু চলছিল তখন আমি এক ভদ্রলোককে আমাদের কামরার দিকে এগিয়ে আসতে লক্ষ্য করেছিলাম। He looked like a businessman. তাকে দেখাচ্ছিল একজন ব্যবসায়ীর মতো। He was dressed in a white muslin dhoti, a delicate tunic and an embroidered cap on his head. তিনি একটি সাদা মসলিন ধুতি এবং সুন্দর হাতকাটা ঢিলে ঢালা জামা এবং একটা চিকন করা টুপি মাথায় পরেছিলেন। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. একজন কুলি তার মালপত্র বয়ে নিয়ে আসছিল, যেখানে ছিল একটা বড় স্টিলের বাক্স, অনেকগুলি ছোট ছোট ঝুড়ি এবং একটি পিতলের জাগ। ব্রাস মানে হচ্ছে পিতল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। সেই মানুষটি মানে সেই ব্যবসায়ীটি কুলির উদ্দেশ্যে চিৎকার করছিলেন যাতে সে তাড়াতাড়ি মালপত্র নিয়ে আসে। Suddenly, a monkey leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. হঠাৎ একটা বাঁদর আমাদের কামরার উপর থেকে লাফিয়ে নামলো এবং সেই ব্যবসায়ীর সুন্দর চিকনের কাজ করা টুপিটি কেড়ে নিল, ছিনিয়ে নিয়ে চলে গেল। The monkey then climbed up the neem tree. বাঁদরটি এবার কি করলো, তারপর নিম গাছে উঠে গেল। What have you done, monkey? The businessman shouted in utter confusion. সেই ব্যবসায়ীটি অত্যন্ত হতভম্ব হয়ে চিৎকার করে উঠলেন, তুই এটা কি করলি বাঁদর, এই বলে। His round and smug face was covered with perspiration. তার গোলাকার সেই মুখটি ঘামে ভরে গেল। তার মুখভঙ্গি ছিল অত্যন্ত অহংকারী, অর্থাৎ তিনি যে অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী ছিলেন এবং তার জন্য তার অহংকার ছিল, সেই অহংকারটা তার মুখভঙ্গিতে প্রকাশ পাচ্ছিল। এই জন্য এখানে স্মাগ ফেস কথাটি ইউজ করা হয়েছে, অর্থাৎ তার মুখ যে মণ্ডল সেইখানে প্রকাশ পাচ্ছিল সে কতটা অহংকারী। তাহলে তার সেই গোলাকার এবং অহংকারী মুখটা ঘামে ভরে গেছিল। পার্সপিরেশন মানে হচ্ছে ঘাম। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। সেই ব্যবসায়ীটি কলের কাছের গাছটির দিকে দৌড়ে গেলেন এবং দাঁড়িয়ে থেকে বাঁদরটিকে
শাসাতে লাগলেন, হুমকি দিতে শুরু করলেন। However, the more he shouted at the monkey, the remoter the monkey became. যাই হোক, তিনি যতই বাঁদরটির দিকে চিৎকার করছিলেন ততই বাঁদরটি দূরে সরে যেতে লাগলো। রিমোটার মানে হচ্ছে দূরে সরে যাওয়া। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বেথার্স লয়েন ক্লথ। এটি ছিল ওই একই বাঁদর যে ওই স্নানরত লোকটির যে কৌপিন বস্ত্রটি বা কটি বস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল কিছুক্ষণ আগেই। The people on the platform were much amused by the plight of the businessman. ব্যবসায়ীর এই দুরবস্থা দেখে প্ল্যাটফর্মের লোকজন বেশ মজাই পাচ্ছিল। He looked with a piteous and hopeless expression on his face. তিনি করুণ এবং নিরাশার অভিব্যক্তি মুখে নিয়ে তাকিয়েছিলেন, অর্থাৎ তার মুখটা হয়ে গেছিল একেবারে করুণ এবং হতাশায় পরিপূর্ণ। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. ইতিমধ্যেই একজন ফল বিক্রেতা তার ছোট মালবাহী গাড়িটি ঠেলতে ঠেলতে সামনের দিকে এলো। He told the শেঠজি that he would rescue the cap. সে শেঠজিকে বলল, মানে ওই ব্যবসায়ীকে বলল যে সে টুপিটি উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। ব্যবসায়ীটিকে দেখে মনে হলো তিনি এবার সামান্য স্বস্তি পেয়েছেন। দ্য ভেন্ডার ওয়েন্ট ahead, dangling a couple of bananas at the monkey with his right hand. এবার সেই ফল বিক্রেতাটি তার ডান হাতে বাঁদরটির দিকে এক জোড়া কলা দোলাতে দোলাতে এগিয়ে গেল। He stretched out his left hand for the cap. আর সে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল টুপিটি নেওয়ার জন্য। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট। বাঁদরটি ইতস্তত করছে মনে হলো, অর্থাৎ সে প্রথমে ভয় পাচ্ছিল বাঁদরটা যে হয়তো তাকে প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে ওই কলার যে গোছার দেখিয়ে, কিন্তু হয়তো তাকে কলা দেবে না, সেই জন্য বাঁদরটা প্রথমে হেজিটেট করছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি। সেই ফল বিক্রেতাটি বাঁদরটিকে মিষ্টি গলায় ভুলিয়ে ডাকলো, আও আও, এসো এসো, নেমে এসো, এই বলে ডাকতে শুরু করলো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ। সেই ফল বিক্রেতাটি কলাগুলিকে অনেকটা উঁচুতে তুলে ধরল। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কশাসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডর। বাঁদরটি বিক্রেতার ডাকে সাড়া দিয়ে গাছের একটি ডালে সাবধানতার সাথে সতর্কতার সঙ্গে বিক্রেতার কাছে নেমে এলো। The whole platform became silent and waited with bated breath for the impossible to happen. পুরো প্ল্যাটফর্মে যত মানুষ ছিল তারা সবাই নীরব হয়ে গেছিল, নিশ্চুপ হয়ে গেছিল, নিস্তব্ধ হয়ে গেছিল এবং কিছুটা অধীর আগ্রহে উৎকণ্ঠায় অপেক্ষা করছিল এবং দেখছিল যে সেই অসম্ভব ঘটনাটা ঘটতে চলেছে। অর্থাৎ প্ল্যাটফর্মে যত যাত্রী ছিল সবাই এই দৃশ্যটা দেখতে শুরু করলো অত্যন্ত উৎকণ্ঠার সাথে, অধীর আগ্রহের সাথে, এবং তারা নিজেরা একেবারে নিশ্চুপ হয়ে গেছিল, নীরব হয়ে গেছিল, কারণ এখানে একটা অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস, আও আও টু দ্য মাঙ্কি। তখন সেই ফল বিক্রেতাটি কোমল স্বরে কোকিলের মতো সুরেলা কণ্ঠে বাঁদরটিকে ডাকতে শুরু করলো, এসো এসো, আও আও বলে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। এদিক ওদিক তাকিয়ে বাঁদরটি সেই প্রস্তাব গ্রহণ করতে আগ্রহী হলো, অর্থাৎ এবার সে রাজি হলো সেই ব্যানানা বা কলাটা নিতে। It took over the bananas with his right hand and released the embroidered cap slightly crumpled with its left hand. সে তার ডান হাত দিয়ে কলাগুলি নিয়েছিল এবং বাম হাত দিয়ে চিকনের কাজ করা সেই টুপিটা সামান্য কুঞ্চিত অবস্থায় সেই টুপিটা ফিরিয়ে দিল। দ্য স্পেক্টেটার্স শাউটেড ইন প্রেজ। যারা দর্শক ছিল, অর্থাৎ যারা এটা দেখছিল, তারা সবাই প্রশংসায় চিৎকার করে উঠল। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হাম্বলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ। ফল বিক্রেতা এলো এবং নম্রভাবে শেঠজিকে তার টুপিটি দিল। দে আর হাংরি, হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। তখন সে বলল, ফল বিক্রেতাটি, ওরা হচ্ছে প্রচণ্ড ক্ষুধার্ত, সেই কারণে ওরা যাত্রীদের বিরক্ত করে। আচ্ছা, সেড দ্য শেঠজি অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট। শেঠজি বললেন আচ্ছা, এবং কামরার মধ্যে যাওয়ার জন্য ঘুরলেন। দ্য ভেন্ডার সেড, শেঠজি, প্লিজ গিভ মি 2 আনাস ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। তখন ফল বিক্রেতাটি বলল, শেঠজি, দয়া করে আমাকে 2 আনা দিন কলাগুলির জন্য যেগুলি আমাকে ওই বাঁদরকে দিতে হয়েছিল। 2 আনাস? হোয়াট ইম্পিউডেন্স!
Setji shouted each word in disgust at the grimy fruit vendor. নোংরা পোশাক পরে থাকা সেই ফল বিক্রেতার প্রতি বা উদ্দেশ্যে প্রত্যেকটি শব্দ ঘৃণা বিরক্তির সাথে শেঠজি একদম তীক্ষ্ণ স্বরে কর্কশভাবে চেঁচিয়ে বলল, 2 আনা? কি ঔদ্ধত্য, কি ধৃষ্টতা, কি আস্পর্ধা! 2 আনা চাইছে আমার কাছ থেকে। প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। কামরায় যারা বসেছিল, যে যাত্রীরা, তারা বললেন, শেঠজি, অনুগ্রহ করে দয়া করে ওকে টাকাটা দিয়ে দিন। আচ্ছা, হিয়ার আর 4 আনাস ফর ইউ পোর্টার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, শেঠজি সেড। তখন শেঠজি বললেন, বেশ, আচ্ছা ঠিক আছে, এই 4 আনা তোর জন্য কুলি, আর এই যে ফল বিক্রেতা, তোর হলো 1 আনা। বাট আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েলড। তখন সেই পোর্টার বা কুলিটি কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু আমি তো আপনার বিশাল বড় বড় মালপত্রের বোঝকা কষ্ট করে বয়ে আনলাম। গো গো ক্রুক, শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। শেঠজি অর্থাৎ ব্যবসায়ীটি তখন সেই কুলিটিকে, ও কিছুটা প্রতিবাদ করতে গেছিল, সেই প্রতিবাদী কুলিটিকে চিৎকার করে ধমক দিয়ে বললেন, যা যা, এখান থেকে চলে যা। অসৎ ব্যক্তি, অর্থাৎ সেই ব্যবসায়ীটি কুলিটিকে তখন রেগে গিয়ে চিৎকার করে ধমক দিয়ে বলল, এখান থেকে চলে যা, যা এখান থেকে চলে যা। ঠকবাজ ব্যক্তি। ক্রুক মানে হচ্ছে একজন অসৎ মানুষ, এ ডিসঅনেস্ট পারসন। দ্য পোর্টার লেফট, কুলিটি তো চলে গেল। দ্য ফ্রুট ভেন্ডার পারজিস্টেড, শেঠজি, বি জাস্ট, আই সেভড ইউর অনারেবল ক্যাপ। কিন্তু সেই ফল বিক্রেতাটি নাছোড়বান্দাভাবে থেকে গেল এবং বলতে লাগলো, শেঠজি, ন্যায় বিচার করুন, আমি আপনার এই যে টুপিটা, এই যে সম্মানীয় টুপিটা আমি রক্ষা করেছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আন্না টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। ব্যবসায়ীটি তখন কি করলো, প্ল্যাটফর্মের ওপর তার দিকে 1 আনা ছুঁড়ে দিলেন। অর্থাৎ এখান থেকে কিন্তু সেই ব্যবসায়ীটির ঔদ্ধত্য, অহংকার, সেটা কিন্তু পুরোপুরি প্রকাশ পেল। তাহলে এই ঘটনা থেকে কিন্তু সেই ব্যবসায়ীটির অত্যন্ত অহংকার এবং ঔদ্ধত্যটা প্রকাশ পেয়ে গেল। তিনি সেই ফল বিক্রেতাটাকে কোনো কিছু কৃতজ্ঞতা তো জানালেনই না, ধন্যবাদ জানালেন না, উল্টে তার প্রাপ্য 2 আনা টাকাটা তিনি দিতে চাইছিলেন না, তিনি 1 আনা দিলেন, তাও বা সেটা তিনি ছুঁড়ে দিলেন। অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইছেন যে তিনি অত্যন্ত ধনী, অত্যন্ত ক্ষমতাশালী মানুষ, এবং ওই ফল বিক্রেতা হচ্ছেন একজন নিম্ন শ্রেণীর দরিদ্র মানুষ, তার কোনো কিছু পাওয়ার অধিকার নেই। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। রেলগাড়ির গার্ডের বাঁশি বেজে উঠল, ট্রেনটি প্রায় চলার উপক্রম করলো, অর্থাৎ ট্রেন এবার ছেড়ে চলে যাবে প্ল্যাটফর্ম থেকে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। ফল বিক্রেতাটি ট্রেনের কামরার জানলা দিয়ে ভেতরে দেখতে লাগলো। শেঠজি, ডু নট রব দ্য পুয়ার, এবং বলতে শুরু করলো, শেঠজি, গরিবকে এইভাবে অন্যায়ভাবে বঞ্চিত করবেন না। যা যা, টেক রেস্ট, দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম। শেঠজি অত্যন্ত ঘৃণার সাথে বিদ্বেষপূর্ণভাবে বললেন, যা যা, এখান থেকে চলে যা, বিশ্রাম নে। দ্য ট্রেন বিগান টু মুভ। এবার ট্রেনটা চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাঞ্চ টু দ্য উইন্ডো প্লিডিং। ফল বিক্রেতাটি সেটির সঙ্গে সঙ্গে অর্থাৎ ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো, তারপর পাদানিতে এসে দাঁড়ালো এবং জানলাটিকে ধরে করুণ আবেদন করতে থাকলো। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। কিন্তু শেঠজি অর্থাৎ সেই ব্যবসায়ীটি তার মাথা ঘুরিয়ে নিলেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। তিনি জানলার বাইরে অন্যদিকে থাকা মালগাড়িটিকে দেখতে শুরু করলেন। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার ফাইনালি ড্রপড অফ। ট্রেনটি পুরো প্ল্যাটফর্মের সমস্ত দৈর্ঘ্যটাই অতিক্রম করে চলে গেল এবং সেই হতাশ ফল বিক্রেতাটি শেষ পর্যন্ত নেমে গেল ট্রেন থেকে। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি আমাদের সকলের দিকে ঘুরলেন এবং নিজেকে সঠিক প্রমাণ করার জন্য সাফাই গাইতে শুরু করলেন। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাপ ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মাঙ্কি দ্য ব্যানানাস। আই ডিড নট আস্ক হিম টু হেল্প। তিনি বললেন,
যদি সে আমাকে আমার টুপিটি ফেরত পেতে সাহায্য করতে না চাইতো, সে বাঁদরটিকে কলাগুলি দিত না। আমি তো তাকে সাহায্য করতে বলিনি। I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি অনুভব করলাম যে অন্য সমস্ত যাত্রীরা গরিব সেই ফল বিক্রেতাটির জন্য করুণা দেখাচ্ছিল, অর্থাৎ সবারই করুণা হচ্ছিল সেই ফল বিক্রেতার প্রতি। The whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor. পুরো মজার ঘটনাটির পরিসমাপ্তি ঘটল ধনী ব্যবসায়ীটির বিরুদ্ধে একেবারে ক্ষোভ, যাত্রীদের প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা ছিল। এই ঘৃণার মাধ্যমে, রাগের মাধ্যমে, যিনি উদার মনের সেই ফল বিক্রেতার প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন। অর্থাৎ সেই কামরাটি, রেলের কামরার মধ্যে যত যাত্রী ছিল সবাই কিন্তু সিম্প্যাথেটিক ছিল, সহানুভূতিশীল ছিল সেই ফল বিক্রেতার প্রতি, যে কিন্তু যথেষ্ট উদার মনোভাব সম্পন্ন ছিল, বিনয়ী ছিল, নম্র ছিল, এবং সে কিন্তু সাহায্য করলো আগ বাড়িয়ে। উল্টে সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত অহংকারী, অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ, এবং তিনি একটা খারাপ আচরণ করলেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেন, কঠোর মনোভাব দেখিয়েছিলেন সেই ফল বিক্রেতার প্রতি। I drew a cartoon of Setji and showed my drawing to all the other passengers except him. আমি শেঠজির একটা ব্যঙ্গচিত্র আঁকলাম এবং তাকে ছাড়া অন্য সমস্ত যাত্রীদের সেটি দেখালাম। Everyone laughed. সকল যাত্রী বা প্রত্যেকেই হাসল। The more we laughed, শেঠজি became the more uncomfortable. আমরা যত বেশি হাসলাম, শেঠজি ঠিক ততটাই অস্বস্তি বোধ করলেন। শেঠজি হঠাৎ করে অস্বস্তি বোধ করতে শুরু করলেন, কারণ তিনি খুব ভালোভাবেই বুঝতে পারছিলেন যে ব্যবহারটি তিনি ওই ফল বিক্রেতার সঙ্গে করলেন, সেই ব্যবহার বা সেই বাজে বা খারাপ আচরণ কম্পার্টমেন্টে উপস্থিত কোনো ব্যক্তি ভালো চোখে দেখেননি। সবার কাছেই তিনি এক সমালোচনার পাত্র হয়ে গেলেন। তিনি এটাও বুঝতে পেরেছিলেন এই যে তাদের হাসাহাসি, অর্থাৎ যাত্রীরা হাসাহাসি করছিল, সবটাই কিন্তু তাকেই কেন্দ্র করে। সেই জন্যই তিনি অস্বস্তি বোধ করছিলেন। তাহলে আমরা দেখলাম যে তৎকালীন যে ভারতীয় সমাজের একটা কুৎসিত দিক এই গল্পে লেখক ফুটিয়ে তুলেছেন। যে কুৎসিত দিকটা হলো এটাই যে সমাজের ধনী ক্ষমতাশালী ব্যক্তিরা গরিব দরিদ্র ব্যক্তিদের কিভাবে বঞ্চনা করে তাদের প্রাপ্য থেকে। তাহলে এখানেই শেষ হলো দ্য প্রাইস অফ ব্যানানাস গল্পটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানাতে পারো, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে অল নোটিফিকেশান করে দিও, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও।